একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর প্রথম মানুষ যখন আকাশের দিকে তাকিয়েছিল, যখন বজ্রপাতে ভয় পেয়েছিল, যখন বৃষ্টির জন্য প্রার্থনা করেছিল, তখন তারা কার কথা মাথায় এনেছিল, কোন মুখ কল্পনা করেছিল? আমরা ধরে নিই পুরুষ ঈশ্বরে, কারণ আমাদের শেখানো হয়েছে যে ঈশ্বর সবসময় পুরুষ। বাইবেলে, কোরআনে, তোরায় সর্বত্র তিনি পুরুষ। তার রাজত্ব পুরুষতান্ত্রিক। কিন্তু আর্কিওলজি অন্য কথা বলে। মাটির নিচ থেকে উঠে আসা প্রমাণ, পাথরের মূর্তি, মাটির ফলক, মন্দিরের ধ্বংসাবশেষ সবই বলছে হাজার হাজার বছর ধরে মানবজাতি এক নারী দেবতার উপাসনা করেছে। তিনি ছিলেন সৃষ্টিকর্তা, বিচারক, যোদ্ধা, জ্ঞানদাত্রী। তিনি ছিলেন স্বর্গের রানী। তাহলে সেই দেবী গেলেন কোথায়? কেন ইতিহাস তাকে মুছে দিল? এবং সেই মোসার সঙ্গে নারীর কী সম্পর্ক? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই 1976 সালে মার্লিন স্টোন লিখেছিলেন একটি অসাধারণ বই, ওয়েন গড ওয়াজ এ ওম্যান। আজ কথনিকাতে আমরা সেই বই নিয়ে আলোচনা করব। একটি ভাস্কর্য শিল্পীর প্রশ্ন। মার্লিন স্টোন পেশায় ছিলেন একজন ভাস্কর শিল্পী। তিনি ভাস্কর্য বানাতেন, মাটি আর পাথর নিয়ে কাজ করতেন। এই কাজের সূত্রে তিনি যেতেন মিউজিয়ামে, পড়তেন আর্কিওলজির বই। একদিন তিনি লক্ষ্য করলেন পৃথিবীর প্রাচীনতম সভ্যতার খনন স্থানগুলো থেকে বারবার উঠে আসছে নারী মূর্তি, ছোট ছোট মাটি ও পাথরের মূর্তি, নারী শরীরের আদলে গড়া। প্রত্নতাত্ত্বিকরা এগুলো দেখেছেন, নথিভুক্ত করেছেন, কিন্তু তারপর সরিয়ে রাখছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ধুলো ঢাকা তাকে। স্টোন ভাবলেন, এই মূর্তিগুলো কে? এরা কাদের প্রতিনিধিত্ব করছে? এই একটা প্রশ্ন তার জীবন পাল্টে দিল। এরপর শুরু হলো তার এক অসাধারণ অনুসন্ধান। বছরের পর বছর ধরে তিনি ঘুরে বেড়ালেন আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, সান ফ্রান্সিসকো থেকে বৈরুত পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, জাদুঘর, খনন সাইট সব জায়গায় তিনি খুঁজলেন একটা হারানো গল্প, এবং যা খুঁজে পেলেন তা ছিল বিস্ময়কর। ইভের ছায়া। স্টোনের অনুসন্ধান শুরু হয়েছিল একটি ব্যক্তিগত অস্বস্তি থেকে। তিনি ছোটবেলা থেকে শুনে এসেছিলেন আদম ও ইভের গল্প। ইভ ছিলেন আদমের পাঁজরের হাড় থেকে তৈরি, যাতে আদমকে একা থাকতে না হয় তাই। তারপর ইভ সাপের কথায় বিভ্রান্ত হলেন, নিষিদ্ধ ফল খেলেন, আদমকেও খাওয়ালেন। ফলে ঈশ্বর রাগ করলেন, ইভকে শাস্তি দিলেন, বললেন সন্তান প্রসব করবে যন্ত্রণায় এবং স্বামীর অধীনে থাকবে। এই গল্প শুধু ধর্মীয় পাঠ ছিল না, এটা ছিল একটা সংস্কৃতির ভিত্তি। স্টোন বড় হয়ে যখন ভাবলেন, কেন কেন আদম বোকামি করলে দোষ নেই, কিন্তু ইভি চিরকালের অপরাধী? কেন নারী মাত্রই ইভের উত্তরাধিকার বহন করবে? এবং আরও বড় প্রশ্ন, এই গল্পটা কে লিখেছিল, কখন, কি উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তরে তিনি যা আবিষ্কার করলেন তা শুধু ধর্মের ইতিহাস নয়, এটা রাজনীতির ইতিহাস, ক্ষমতার ইতিহাস। সূর্য কি সবসময় পুরুষ? প্রচলিত ধারণা হলো সূর্য পুরুষ, চাঁদ নারী। সূর্য শক্তিশালী, তেজস্বী, পুরুষের মতো। চাঁদ কোমল, রহস্যময়, নারীর মতো। এই ধারণাটা এতটাই গভীরে বসে গেছে যে আমরা ধরেই নিই এটা প্রাকৃতিক সত্য। কিন্তু স্টোন আবিষ্কার করলেন এটা সত্য নয়, এটা একটা নির্দিষ্ট সাংস্কৃতিক কনস্ট্রাকশন। কেনান, আনাতোলিয়া, আরব এবং অস্ট্রেলিয়াতে সূর্য দেবতা ছিলেন নারী। এক্সিমো সংস্কৃতিতে সূর্য ছিলেন দেবী এবং তার ভাই ছিলেন চাঁদ। জাপানের সর্বোচ্চ দেবতা আমাতেরাসু, সূর্য দেবী, তিনি ছিলেন নারী। ইন্ডিয়ার খাসি জনগোষ্ঠীতেও একই কথা। এটা ছোট তথ্য মনে হতে পারে, কিন্তু এর তাৎপর্য বিশাল। এর মানে হলো আমরা যা স্বাভাবিক বা প্রাকৃতিক বলে মনে করি তা অনেকটাই আসলে একটি নির্দিষ্ট ঐতিহাসিক সময়ের, একটি নির্দিষ্ট ক্ষমতার কাঠামোর পরিণতি। স্টোন আরও আবিষ্কার করলেন নিয়ার অ্যান্ড মিডল ইস্টের প্রায় সব প্রাচীন নারী দেবতাকে বলা হতো স্বর্গের রানী। তিনি ছিলেন আকাশের দেবী, মহাকাশের অধিপতি। কিন্তু আধুনিক পণ্ডিতরা তাকে বলতেন ধরিত্রী মাতা বা পৃথিবী মাতা। কেন?
কারণ আকাশ অ্যাবস্ট্রাক্ট চিন্তার প্রতীক, যা পুরুষের জন্য রাখা। পৃথিবী মানে উর্বরতা, নারীর জন্য। এই ধারণাগুলো বৈজ্ঞানিক নয়, এগুলো পক্ষপাত দুষ্ট। দেবী ছিলেন কি? একটা বড় আবিষ্কার। ইস্টন যত গভীরে গেলেন তত অবাক হলেন। প্রাচীন সুমরে লেখার আবিষ্কার করেছিলেন দেবী নিদাবা। তিনি ছিলেন স্বর্গের লিপিকার, এবং সবচেয়ে পুরনো লিখিত ভাষার নমুনা যেটা পাওয়া গেছে পৃথিবীতে সেটা হলো এরেস শহরে স্বর্গের রানীর মন্দিরে 5000 বছর আগে লেখার উদ্ভাবন নারীর হাতে। কৃষির দেবী ছিলেন নারী। মেসোপটেমিয়াতে দেবী নীল মানুষকে শিখিয়েছিলেন কিভাবে বীজ বোনা যায়, কিভাবে ফসল কাটা যায়। চিকিৎসার দেবী ছিলেন নারী। প্রায় সব প্রাচীন সংস্কৃতিতে নিরাময়কারী ছিলেন দেবী। আইনের দেবী ছিলেন নারী। মেসোপটেমিয়ার নিমরুদ শহরে পাওয়া গেছে নথি, সেখানে নারীরা বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন। যুদ্ধের দেবী ছিলেন নারী। শুধু নম্র মাতৃরূপ নয়, তিনি ছিলেন সাহসী যোদ্ধা। মানে প্রাচীন বিশ্বে দেবী ছিলেন সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, জ্ঞানদাত্রী, বিচারক, রক্ষক, উদ্ভাবক। এবং আর্কিওলজি নিশ্চিত করেছে পৃথিবীর প্রথম আইন, সরকার, চিকিৎসা, কৃষি, স্থাপত্য, ধাতুবিদ্যা, চাকা, মৃৎশিল্প, বস্ত্রশিল্প এবং লিখিত ভাষা সব কিছু বিকশিত হয়েছিল দেবীর উপাসনাকারী সমাজে। তাহলে প্রশ্ন হলো, এই সমৃদ্ধ উন্নত সভ্যতাকে কিভাবে অন্ধকার বলা হলো? এই শক্তিশালী দেবীকে কিভাবে আদিম কুসংস্কার বলে মুছে দেওয়া হলো? পণ্ডিতদের পক্ষপাত, কাল্ট বনাম রিলিজিয়ন। ইস্টন যখন একাডেমিক বইগুলো পড়তে লাগলেন তখন আরেকটা জিনিস তার চোখে পড়ল, ভাষার পক্ষপাত। দেবীর উপাসনা সম্পর্কে লেখা হতো ফার্টিলিটি কাল্ট, উর্বরতা উপাসনা। ইংরেজিতে কাল্ট মানে একটু নিম্নমানের, একটু আদিম, একটু অপরিশীলিত। কিন্তু ইয়াহোয়ে বা জিহোবার উপাসনা সম্পর্কে লেখা হতো রিলিজিয়ন, যা সম্মানজনক শব্দ। একই পার্থক্য ছিল ছোট হাতে গডলেস আর বড় হাতে গডে। একই পার্থক্য ছিল শি আর হিতে। দেবীর যৌনতাপরায়ণ স্বভাবকে বলা হতো ইমপ্রপার, অনুপযুক্ত, ইমমোরাল, অনৈতিক। কিন্তু গ্রিক দেবতা জিউস যখন নারীদের ধর্ষণ করতেন, যেটা পুরাণে লেখা রয়েছে, তাকে বলা হতো পুরুষত্ব, তার পুরুষালী শক্তির প্রকাশ। দেবীর মন্দিরে যে নারীরা কাজ করতেন তাদের নিজের ভাষায় বলা হতো কাদেশ, মানে পবিত্র, পুত। কিন্তু আধুনিক পণ্ডিতরা অনুবাদ করলেন রিচুয়াল প্রস্টিটিউট, ধর্মীয় বেশ্যা। ইস্টন লিখেছিলেন এই শব্দের পছন্দ দুর্ঘটনাবশত ছিল না, এটা ছিল পূর্ব সংস্কারের ফসল। একজন প্রত্নতত্ত্ববিদ প্রফেসর জে মারিঙ্গার একটা প্যালিওলিথিক কারখানায় হরিণের মাথার খুলি পেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এগুলো শিকারের ট্রফি নয়, কারণ কবরটা ছিল একজন নারীর। তার মতে নারী শিকারী হতে পারে না। এই পক্ষপাত শুধু একার নয়, এটা ছিল একটা যুগের, একটা সংস্কৃতির সমষ্টিগত অন্ধত্ব। ইস্টন বললেন এই পক্ষপাত বুঝতে না পারলে ইতিহাস বোঝা যাবে না, এবং ইতিহাস না বুঝলে বর্তমানে নারী পুরুষ সম্পর্কের শিকড় বোঝা যাবে না। দুটো ধর্ম একসাথে। ইস্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা ছিল এটা। আমরা ভাবি দেবী পূজা ছিল আদিম যুগে, তারপর সেটা স্বাভাবিকভাবে শেষ হয়ে গেছে। পুরুষতান্ত্রিক ধর্ম এসেছে এবং দেবীর উপাসনা বিবর্তনের পথে হারিয়ে গেছে। কিন্তু প্রমাণ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আর্কিওলজিস্টরা দেখেছেন দেবীর পূজা ছিল খ্রিস্টপূর্ব 7000 সাল থেকে, কেউ কেউ বলেন 25,000 বছর আগে থেকে। এটা টিকেছিল 500 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন শেষ দেবীর মন্দির বন্ধ করা হয়েছিল। অন্যদিকে আব্রাহাম, হিব্রু ঈশ্বর ইয়াহোয়ে বা জিহোবার প্রথম নবী বেঁচেছিলেন খ্রিস্টপূর্ব 1800 থেকে 1550 সালের মধ্যে। মানে বাইবেলের শুরু বলে যা বর্ণনা করা হয় সেটা আসলে মানব ইতিহাসের বেশ অনেকটা পরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাজার হাজার বছর ধরে দুটো ধর্ম পাশাপাশি চলেছে, একই অঞ্চলে, একই সময়ে। দেবীর উপাসনা এবং পুরুষ দেবতার উপাসনা। দেবীর ধর্ম স্বাভাবিকভাবে মিলিয়ে যায়নি, এটাকে থামানো হয়েছে সক্রিয়ভাবে,
সহিংসভাবে, শতাব্দীর পর শতাব্দী ধরে, এবং এই দমনের সঙ্গে নারীর অবস্থার সরাসরি সংযোগ আছে। পৌরাণিক কাহিনীর শক্তি। স্টোন বলেছেন, পৌরাণিক কাহিনী নিরীহ শিশু কাহিনী নয়। মিথ আমাদের শেখায় কি ভালো কি খারাপ, কে শক্তিশালী কে দুর্বল, কে শাসন করবে কে আনুগত্য করবে। মিথ সমাজের মূল্যবোধ তৈরি করে, রক্ষা করে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে। এবং মিথ সবসময় বস্তু নিরপেক্ষ নয়। প্রতিটি মিথের পেছনে একটি দৃষ্টিভঙ্গি আছে, একটি উদ্দেশ্য আছে। স্টোন বলেছেন, আদম ও ইভের গল্পটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির গল্প। এটা লেখা হয়েছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দেবীর ধর্মের কাছে, আদিম মানব সভ্যতার কাছে। এই বই সেই অনুসন্ধানের ফল। এই বইতে স্টোন একটি কাজ করেছেন যা তার আগে কেউ করেনি। তিনি প্রত্নতত্ত্ব, পুরাণ এবং ইতিহাসের বিক্ষিপ্ত টুকরোগুলো একত্রিত করে দেখিয়েছেন একটি বিশাল চিত্র, এক ভূগোল জুড়ে বিস্তৃত, হাজার বছর ধরে চলা এক ধর্মের ছবি, যাকে ইচ্ছাকৃতভাবে মুছে দেওয়া হয়েছে। একটু সতর্কতা, এখানে একটা কথা বলে নেওয়া দরকার। স্টোন বলছেন না দেবীর সময়টা ছিল একটা নিখুঁত সোনালী যুগ, যেখানে নারীরা সব ক্ষমতায় ছিলেন এবং পুরুষরা ছিলেন অসহায়। তিনি বলছেন না আমাদের সেই যুগে ফিরে যেতে হবে। তিনি বলছেন ইতিহাসের একটা বিশাল অংশ আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, এবং সেই লুকোনোর ইতিহাসের মধ্যে আছে নারীর সম্পর্কে এমন কিছু বোঝাপড়া যা আজকের অনেক গভীর সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। এটা রাজনৈতিক আন্দোলনের ইস্তেহার নয়, এটা ইতিহাসের পুনরুদ্ধার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বইয়ের শুরুতে স্টোন একটা প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটাই গোটা বইয়ের কেন্দ্রে। ঈশ্বর যদি পুরুষ হন তাহলে পুরুষ হলেন ঈশ্বর। এই সমীকরণের অর্থ কী? যখন একটি সমাজ শেখে যে সর্বোচ্চ ক্ষমতাধর সত্তা পুরুষ, তখন সেই সমাজে পুরুষের আধিপত্য শুধু সামাজিক বা রাজনৈতিক ব্যাপার থাকে না, এটা হয়ে যায় ঐশ্বরিক বিধান, এটা হয়ে যায় স্বাভাবিক শৃঙ্খলার অংশ, এবং তখন প্রশ্ন তোলাটাই হয়ে যায় পাপ। স্টোন বলছেন এই মানবিক কাঠামো বুঝতে হলে আমাদের সেই সময়টা বুঝতে হবে যখন দেবতা ছিলেন নারী। এতক্ষণ আমরা জানলাম মার্লিন স্টোন কেন এই প্রশ্নে এলেন। আমরা জানলাম প্রচলিত পণ্ডিতি জগৎ কিভাবে পক্ষপাতদুষ্ট ছিল, এবং দেবীর ধর্ম শুধু কুসংস্কার নয়, এটা ছিল হাজার বছরের এক সমৃদ্ধ সভ্যতার ভিত্তি। এরপর আমরা সরাসরি ঢুকব দেবীর জগতে। কে ছিলেন তিনি? তার কি কি নাম ছিল? পৃথিবীর কোন কোন প্রান্তে তার উপাসনা হতো? এবং প্রাচীন মানব সমাজে নারীর অবস্থান কেমন ছিল, যেখানে ঈশ্বর ছিলেন নারী? দেবী কে ছিলেন? প্রস্তর যুগ থেকে সভ্যতার ভোর। আমরা দেখেছি কিভাবে মার্লিন স্টোন একটি প্রশ্ন নিয়ে বের হলেন, ঈশ্বর কি সবসময় পুরুষ ছিলেন? এবং আমরা দেখলাম না, এটা সর্বকালীন সত্য নয়। পণ্ডিতদের পক্ষপাত আছে, ভাষার পক্ষপাত আছে, এবং মাটির নিচে এমন প্রমাণ আছে যা ভিন্ন কথা বলছে। এখন আমরা সরাসরি ঢুকব সেই প্রমাণের ভেতরে। দেবী কে ছিলেন? তার কি কি নাম ছিল? কোথায় কোথায় তার উপাসনা হতো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সমাজে দেবী ছিলেন সর্বোচ্চ, সেই সমাজে নারীর অবস্থান কি ছিল? একটাই দেবী, হাজারো নাম। স্টোন যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রাচীন ধর্মগ্রন্থ ও আর্কিওলজির রিপোর্ট পড়তে শুরু করলেন, তখন প্রথমে মনে হচ্ছিল এ তো বিভ্রান্তিকর। এত দেশে, এত ভাষায়, এত আলাদা নাম। সুমেরে তার নাম ইনানা, ব্যাবিলনে তার নাম ইস্তার, মিশরে তার নাম আইসিস, যদিও মূল মিশরীয় নাম ছিল আউসেট। ফিনিশিয়ায় তাকে বলা হতো অ্যাস্ট্রাটি, কানানে তার নাম অ্যাস্টোরেট, আনাতেলিয়ায় সাইবেল, গ্রিসে অ্যাফ্রোদিতি, দিমিতের, হেরা, অ্যাথেনা, আর্তেমিস, ভারতে সরস্বতী, কালী, আরবে আহ্লাদ। আলাদা আলাদা নাম, আলাদা আলাদা স্থান, কিন্তু স্টোন লক্ষ্য করেছেন এদের মধ্যে কিছু মিল আছে যা অস্বীকার করার উপায় নেই। প্রথমত, প্রায় সব জায়গায় তাকে ডাকা হতো স্বর্গের রানী,
আকাশ, তারা, মহাবিশ্ব এসব তার অধিকারে। দ্বিতীয়ত, প্রায় সব জায়গায় তিনি সৃষ্টিকর্তা। পৃথিবী, মানুষ, সমস্ত জীবন তিনিই তৈরি করেছেন। তৃতীয়ত, প্রায় সব জায়গায় তার সঙ্গে একটি প্রতীক বারবার আসে, সর্প, জ্ঞান ও নবুয়তের প্রতীক হিসেবে। চতুর্থত, প্রায় সব জায়গায় তার একজন তরুণ পুত্র বা প্রেমী, যে মারা যায়, যাকে শোক করা হয়, সে আবার ফিরে আসে। সুমেরে তার নাম দামুজি বা তাম্মুজ, মিশরে ওসিরিস, আনাতেলিয়ায় অ্যাটিস, গ্রীসে অ্যাডোনিস, কানানে বাল। এই মৃত্যু ও পুনরুত্থানের গল্পটা কি পরিচিত লাগছে? হ্যাঁ, পরে এই থিমটাই খ্রিস্ট ধর্মেও আসবে। স্টোন বললেন, এই সব আলাদা আলাদা নামের দেবী আসলে একজনই। পৃথিবীর ব্যাপক ভূগোল জুড়ে হাজার হাজার বছর ধরে মানুষ একই মূল বিশ্বাসের ভিন্ন ভিন্ন প্রকাশকে পূজা করেছে। দ্বিতীয় শতাব্দীর রোমান লেখক অ্যাপুলিয়াস এর লেখায় দেবী নিজেই বলেছেন, আমি প্রকৃতি, বিশ্বমাতা, সকল উপাদানের অধিপতি, আমি সময়ের প্রথম সন্তান, সমস্ত দেবতা ও দেবীর একক প্রকাশ। সমগ্র পৃথিবী আমাকে পূজা করে, অনেক রূপে, অনেক নামে। কেউ আমাকে চেনে আর্টেমিস হিসেবে, কেউ অ্যাফ্রোডাইটি হিসেবে, কেউ ডিমিটার হিসেবে। কিন্তু মিশরীয়রা, যারা প্রাচীন জ্ঞানে শ্রেষ্ঠ, তারা আমার প্রকৃত নামে ডাকে, আইসিস। এই একটি উদ্ধৃতিতেই বোঝা যায় প্রাচীন মানুষ নিজেরাই জানত যে বিভিন্ন নামের পেছনে একটাই সত্তা। প্রস্তর যুগের মূর্তি, পৃথিবীর প্রথম ঈশ্বর। আমরা এখন ফিরে যাব সময়ের একেবারে গভীরে, খ্রিস্টপূর্ব 25,000 সাল, প্যালিওলিথিক যুগ। মানুষ তখন শিকারী, কোনো লিখিত ভাষা নেই, কোনো শহর নেই, কোনো কৃষি নেই, কিন্তু ধর্ম ছিল। ইউরোপের বিভিন্ন প্রান্তে, স্পেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, রাশিয়া ইত্যাদি অঞ্চলে পাওয়া গেছে ছোট ছোট নারী মূর্তি, পাথর, হাড় বা মাটির তৈরি, উচ্চতায় মাত্র কয়েক ইঞ্চি। কিন্তু এগুলোর শৈলী এতটাই মিল যে মনে হয় একই শিল্পীর হাতের কাজ। যদিও এই মূর্তিগুলো স্পেন থেকে সাইবেরিয়া পর্যন্ত হাজারো মাইল ব্যবধানে পাওয়া গেছে এবং তৈরি হয়েছিল 10,000 বছরের বিস্তারে। আর্কিওলজিস্টরা এগুলোকে বলেন ভেনাস ফিগার্স, ভেনাস মূর্তি। এগুলো বাড়ির দেওয়ালের কুণ্ডলিতে রাখা ছিল, মানে এগুলো ঘরোয়া পুজোর বস্তু ছিল, পরিবারের সর্বোচ্চ সত্তার প্রতিনিধিত্ব করত। প্রত্নতাত্ত্বিক মারিঙ্গার বলেছেন, এই মূর্তিগুলো ছিল মহামাতার উপাসনার প্রতীক। রাশিয়ান প্রত্নতাত্ত্বিক আব্রামোভা বলেছেন, এই নারী মূর্তি ছিল গোত্রের মাতা, না ঠিক দেবতা, না শুধু মূর্তি, বরং সমগ্র গোত্রের উৎস ও কেন্দ্র। এই মূর্তিগুলো 1000 বছর পরে নব্যপ্রস্তর যুগে যখন মানুষ কৃষি শুরু করলো, সেই একই ধারা অব্যাহত থাকলো। জেরিকোতে, বর্তমান ফিলিস্তিনে, খ্রিস্টপূর্ব 7000 সালে মানুষ ইটের বাড়িতে থাকত। সেখানে পাওয়া গেছে নারী মূর্তি। উত্তর ইরাকের জার্মোতে খ্রিস্টপূর্ব 6800 সালে নারী মূর্তি। তুরস্কের ক্যাটাল হায়ুকে খ্রিস্টপূর্ব 6500 সাল থেকে প্রায় 1000 বছর ধরে একটি মানব বসতি। সেখানে প্রত্নতাত্ত্বিক জেমস মেলার্ট আবিষ্কার করলেন 40টিরও বেশি মন্দির এবং প্রধান দেবতা তিনি একজন নারী, 3টি রূপে, যুবতী, মাতা, বৃদ্ধা। মেলার্ট লিখলেন, এখানে দেবীর উপাসনা পরিচালনা করতেন মূলত নারীরা। মানে পৃথিবীর প্রথম ধর্ম ছিল নারীকেন্দ্রিক, প্রথম পুরোহিতেরা ছিলেন নারী এবং প্রথম ঈশ্বর ছিলেন নারী। কেন দেবী? একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানে একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, কেন প্রথম মানুষ দেবতা হিসেবে নারীকে বেছে নিল? স্টোন এবং অনেক নৃতত্ত্ববিদের যুক্তি হলো, এর পেছনে একটি সহজ জৈবিক কারণ আছে। প্রাচীন মানুষ সম্ভবত বুঝত না যে যৌন মিলনের সাথে সন্তান জন্মের সম্পর্ক আছে। গর্ভধারণ ও প্রসবের 9 মাসের ব্যবধান, এই ব্যবধানে কার্যকারণ সম্পর্ক বোঝা প্রাথমিক পর্যায়ের মানুষের জন্য সহজ ছিল না। নৃবিজ্ঞানী মার্গারেট মিড এবং জ্যাকুয়া হকস দেখিয়েছেন,
কিছু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী বিংশ শতাব্দী পর্যন্তও পিতৃত্বের ধারণা বোঝেনি। তখনকার মানুষের কাছে বাস্তবতা ছিল শিশু জন্ম নেয় নারীর শরীর থেকে, নারী হলেন জীবনের উৎস। তখন পরিবারের পরিচয় হয়েছিল মায়ের নামে, সম্পত্তি গেছে মেয়ের মাধ্যমে। এই সামাজিক কাঠামোকে বলা হয় মাতৃরৈখিক। এবং যখন কেউ ভাবল এই সমগ্র পৃথিবীটাও কেউ তৈরি করেছে, তখন সেই উৎসের যে ছবি মনে এলো সেটা ছিল নারীর ছবি। জীবন দেন যিনি, তিনিই সর্বোচ্চ। দেবীর রাজত্ব ভারত থেকে ভূমধ্য সাগর। সুমের থেকে শুরু করি। খ্রিস্টপূর্ব 3000 সাল, পৃথিবীর প্রথম নগর সভ্যতার অন্যতম। এখানে দেবীর নাম ইনানা, পরে ইস্তার হিসেবে পরিচিত। তাকে বলা হতো মানুষের পথপ্রদর্শক, নবী, দৃষ্টির অধিকারী। তিনি ছিলেন আইনের দেবী। তার উপাসনার কেন্দ্র নিমরুদ শহরে নারীরা বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন। মিশরে দেবী আইসিস, মূল নাম উসেট। ডায়োডোরাস সিকুলাস নামে একজন রোমান পর্যটক খ্রিস্ট জন্মের 49 বছর আগে মিশর ভ্রমণ করেছিলেন। তিনি লিখলেন, মিশরে আইসিসকে মানা হয় কৃষির আবিষ্কর্তা হিসেবে, মহান চিকিৎসক হিসেবে এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠাতা হিসেবে। এবং তিনি লিখলেন একটি অবাক করা কথা, মিশরীয় আইন অনুযায়ী রানীর ক্ষমতা রাজার চেয়ে বেশি ছিল। গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস লিখেছেন, মিশরে মেয়েরা বাজারে কাজ করে, ব্যবসা পরিচালনা করে, ঘরে থেকে বোনা কাটার কাজ করে পুরুষেরা। মিশরে সম্পত্তি যেত মেয়ের মাধ্যমে। রাজার উত্তরাধিকার নির্ধারিত হতো রাজমাতার পরিচয়ে। ক্রিট দ্বীপে মিনোয়ান সভ্যতা খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 সাল। এখানে দেবী ছিলেন প্রধান। মন্দিরগুলোর পুরোহিতরা ছিলেন নারী। নসোস প্রাসাদের আলবাস্টার সিংহাসন। গবেষকরা মনে করতেন এটা ছিল পুরোহিত রানীর আসন, যিনি দেবীর প্রতিনিধি হিসেবে শাসন করতেন। জ্যাকুয়েটা হক্স তিনি লিখলেন ক্রিট সম্পর্কে, এখানে যৌন জীবন ছিল অকুণ্ঠিত, স্বাভাবিক এবং উৎসব মুখর। নারীর আত্মবিশ্বাস ছিল দৃঢ়। তাদের সামাজিক অবস্থান ছিল নিরাপদ। এর একটা বিপরীত উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হয়। ইসলামিক সমাজে যে নারীকে ঢেকে রাখতে হয়, গৃহবন্দী রাখতে হয়, যাকে আত্মাও দেওয়া হয়নি বলে মনে করা হয়। এলামে, বর্তমানে ইরানের পশ্চিম অংশে। ডক্টর ওয়ালথার হিন্স তিনি লিখেছেন, এখানে সর্বোচ্চ স্থান ছিল দেবীর। এটা একটি মাতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রমাণ। আর ভারতে খোদ ঋগ্বেদেই পাওয়া যায় আর্যপূর্ব সংস্কৃতিতে দেবী পূজার চিহ্ন। 600 খ্রিস্টাব্দে যখন পিতৃতান্ত্রিক ধর্ম দীর্ঘকাল ধরে চলে এসেছিল, তখনও ভারতে দেবী পূজা পুনরুজ্জীবিত হয় পুরাণ এবং তন্ত্রে। আর্কিওলজিস্ট আর্থার ইভান্স সমগ্র চিত্রটা দেখে বললেন, ভারত থেকে ভূমধ্য পর্যন্ত প্রকৃতপক্ষে দেবী ছিলেন সর্বোচ্চ। মাতৃতান্ত্রিক মানে কি? একটি ভুল বোঝাবুঝি দূর করা। এখানে একটা গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দরকার। মাতৃরৈখিক মানে এই নয় যে নারীরা সব ক্ষমতায় ছিলেন এবং পুরুষরা দাস ছিলেন। মাতৃরৈখিক মানে হলো পরিচয়, সম্পত্তি ও উত্তরাধিকার মায়ের লাইন ধরে চলত। সন্তানের নাম আসত মায়ের গোত্র থেকে। বাড়ি ছিল নারীর, ভূমি ছিল নারীর, মেয়েরা সম্পদ। এই ব্যবস্থায় পুরুষও সম্মানিত ছিলেন, নারীর ভাই হিসেবে, পুত্র হিসেবে, কিন্তু পরিবারের কেন্দ্রে ছিলেন নারী। স্টোন বলেছেন, এই কাঠামোই ছিল প্রাচীন দেবীর ধর্মের সামাজিক ভিত্তি এবং যে সমাজে এই কাঠামো ছিল সেই সমাজে নারীর অবস্থান ছিল মর্যাদাপূর্ণ। প্রমাণ আইনি নথি দেখুন। সুমেরের এশনুনানাতে কেউ নারীকে ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড হতো। হামুরাবির আমলেও একই আইন, কিন্তু ইন্দো ইউরোপিয়ান আক্রমণকারীদের প্রভাবে লেখা অ্যাসিরীয় আইনে খ্রিস্টপূর্ব 1450 থেকে 1250 ধর্ষণের শাস্তি ছিল ধর্ষককে ধর্ষিতার পরিবারের হাতে তুলে দেওয়া, যাতে তারা ধর্ষককে উপযুক্ত শাস্তি দিতে পারে, অথবা মেয়েকে ধর্ষকের সাথে বিয়ে দেওয়া। এবং হিব্রু আইনে বিবাহিত নারী ধর্ষিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বিবর্তনটা স্পষ্ট। দেবীর ধর্মের সাথে নারীর আইনি মর্যাদা কমে যাচ্ছে একসাথে।
মিশরের রানী, স্পার্টার নারী আর অ্যামাজন। পর্যটক ডায়াডোরাস আরও কিছু লিখলেন। লিবিয়াতে তিনি দেখলেন এমন একটি জনগোষ্ঠী যেখানে সমস্ত কর্তৃত্ব ছিল নারীর হাতে। পুরুষেরা ঘরে কাজ করতেন, নারীরা যুদ্ধ করতেন, শিশুদের লালন পালন করতেন পিতারা। এই নারীরা দেবী নিত এর উপাসক ছিলেন। গ্রিসের স্পার্টাতে যেখানে আর্টেমিস দেবীর উপাসনা চলত, নারীরা পুরুষদের সাথে গায়ে কাপড় ছাড়া কুস্তি করতেন। বিয়ের পরেও তাদের যৌন স্বাধীনতা ছিল। ঐতিহাসিক প্লুটার্ক লিখেছেন, স্পার্টাতে নারীর বিশ্বাসঘাতকতাকে কিছুটা গৌরবের চোখেও দেখা হতো। আর অ্যামাজন, অনেকে মনে করতেন এরা কল্পকাহিনীর চরিত্র, কিন্তু এস্টন বলছেন সামরিক নারীদের অস্তিত্ব লিবিয়া, আনাতোলিয়া, বুলগেরিয়া, আর্মেনিয়া, গ্রিস এবং রাশিয়ায় নথিভুক্ত। এই নারী যোদ্ধারা ছিলেন দেবীর উপাসক এবং দেবীর সম্মানে যুদ্ধ করতেন। মিশরের রয়্যাল বংশের পাঠোদ্ধার করে ডক্টর মার্গারেট মারে দেখালেন মিশরের রাজকীয় উত্তরাধিকার মাতৃরৈখিক ছিল। রাজা হওয়ার জন্য দরকার ছিল রাজকন্যাকে বিয়ে করা, কারণ সিংহাসনের অধিকার ছিল নারীর মাধ্যমে। মিশর প্রসঙ্গে সফোক্লিস লিখেছেন, মিশরের ছেলেরা ঘরে বসে বোনা কাটার কাজ করে, মেয়েরা বাইরে কাজ করে রুটি আনে। হিব্রু নারী, বিপরীত প্রান্তের ছবি। এই পটভূমিতে এখন হিব্রু নারীর অবস্থা দেখুন। পুরোহিত ও আর্কিওলজিস্ট রোনাল্ড ডি ভক্স এর গবেষণা থেকে পাওয়া চিত্র। একজন ইসরায়েলি স্ত্রী তার স্বামীকে ডাকতেন বাল, মানে মালিক বা প্রভু, বা আদম, মানে প্রভু। যেভাবে দাস তার মালিককে ডাকে। স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারতেন না, স্বামী চাইলেই বিচ্ছেদ হতো। স্বামীর মৃত্যুর পরেও স্ত্রী সম্পত্তির উত্তরাধিকারী হতেন না। বিয়ের আগে কুমারিত্ব হারালে নারীকে পাথর ছুঁড়ে মারা হতো। ধর্ষণের শিকার হলে যদি নারী বিবাহিত বা বাগদত্তা হন, তাহলে তাকেও মেরে ফেলা হতো। একজন পিতা তার মেয়েকে বিক্রি করতে পারতেন। হিব্রু ধর্মে পুরোহিত হিসেবে নারীর কোনো স্থান ছিল না। ডি ভক্স বিশেষভাবে লক্ষ্য করলেন প্রতিবেশী সব সংস্কৃতিতেই নারী পুরোহিতের ধারণা আছে, শুধু হিব্রু ধর্মে নেই। এই তুলনা কি বলছে? দেবীর উপাসনা যেখানে নারীর মর্যাদা সেখানে উঁচু, পুরুষ দেবতার একচেটিয়া আধিপত্য যেখানে, নারীর অবস্থা সেখানে নিচে। ইতিহাসের অদ্ভুত নীরবতা। এত সব প্রমাণ থাকার পরেও কেন আমরা এই ইতিহাস জানি না? স্টোন বলছেন, কারণ ইতিহাস লেখা হয়েছে বিজয়ীদের হাতে। দেবীর মন্দির ধ্বংস করা হয়েছে, মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মাটির ফলক পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইবেলে এই আদেশ আছে, তোমরা সেই জাতির দেবতাদের উপাসনার সব জায়গা ধ্বংস করবে, তাদের বেদি ভেঙে দেবে, তাদের পাথরের স্তম্ভ চূর্ণ করবে, তাদের পবিত্র খুঁটি কেটে ফেলবে, তাদের মূর্তি আগুনে পুড়িয়ে দেবে। এবং পরবর্তীতে খ্রিস্টান সম্রাট থিওডোসিয়াস এর আমলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মন্দির বন্ধ করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, গির্জায় রূপান্তরিত করা হলো। এবং তারপরে আধুনিক পণ্ডিতরা, যারা নিজেরা ইহুদি খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন, তারা যখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছিলেন, অনেক সময় সেগুলোকে মাইনর বলে সরিয়ে রেখেছেন বা বিকৃতভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু মাটি মিথ্যা বলে না, এবং মাটির নিচ থেকে উঠে আসা প্রমাণ বলছে হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিস্তৃত অংশে মানুষ এক নারী দেবীর উপাসনা করেছে, এবং সেই উপাসনার সাথে জড়িত ছিল মানবজাতির সবচেয়ে বড় সভ্যতাগত অর্জনগুলো। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল হাজার বছরের পুরনো ভূগোল জুড়ে বিস্তৃত দেবীর ধর্মকে কিভাবে, কারা, কখন নিভিয়ে দিল? এটা কি হয়েছিল ধীরে ধীরে, স্বাভাবিকভাবে? না, স্টোন দেখাচ্ছেন এটা ছিল সহিংস, পরিকল্পিত, এবং এর সূচনা হয়েছিল উত্তর থেকে আসা একদল মানুষের আগমনের মাধ্যমে। এরপর আমরা জানব সেই উত্তরের আক্রমণকারীরা কে ছিল, তারা কি বিশ্বাস করত, এবং কিভাবে তাদের আগমন চিরতরে বদলে দিল সমাজ, ধর্ম ও নারীর অবস্থান। উত্তরের আক্রমণকারীরা কিভাবে পুরুষ দেবতা এলেন। আমরা দেখেছি হাজার হাজার বছর ধরে ভারত থেকে ভূমধ্য সাগর পর্যন্ত মানবজাতির
সর্বোচ্চ দেবতা ছিলেন এক নারী। তার উপাসনার সঙ্গে জড়িত ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জনগুলো: কৃষি, আইন, চিকিৎসা, লেখা, এবং সমাজে নারীর অবস্থান ছিল মর্যাদাপূর্ণ। তাহলে এই সব কিছু বদলে গেল কিভাবে? এখন সেই গল্পটা বলবো। উত্তর থেকে এলেন কিছু মানুষ, ঘোড়ার রথে চড়ে যোদ্ধা, নতুন দেবতার পূজারী, এবং তাদের আগমন বদলে দিল ধর্ম, সমাজ এবং নারীর ইতিহাস চিরতরে। উত্তরের যাযাবরেরা। খ্রিস্টপূর্ব 2400 সাল। নিয়ার অ্যান্ড মিডল ইস্ট তখন বিকাশিত সভ্যতার কেন্দ্র। সুমেরে শহর, মন্দির, লিখিত আইন, মিশরে পিরামিড, ক্রিটে প্রাসাদ, এই সমস্ত সভ্যতার প্রধান দেবতা নারী। আর উত্তরে রাশিয়ার স্টেপ ভূমিতে ককেশাস পর্বতমালার কোলে ছিল এক ধরনের মানুষ যাদের কোনো শহর নেই, কোনো লিখিত ভাষা নেই। তারা যাযাবর, শিকারী ও মেষপালক। তারা নদীপথে নৌকা চালাত, ঘোড়ায় চড়ত। ইতিহাসবিদরা তাদের বলেন ইন্দো ইউরোপীয়রা বা ইন্দো আর্যরা, সংক্ষেপে আর্য। এই মানুষগুলো কারা? তাদের আগের ইতিহাস আজও পুরোপুরি জানা নেই, কিন্তু এটুকু জানা গেছে তারা যখন প্রথমবার আমাদের দৃষ্টিগোচর হয় সেটা তাদের আগমনের মাধ্যমে, এবং সেই আগমন ছিল সহিংস। জ্যাকুয়েটা হক্স এই মানুষগুলোর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন এরা ছিল পশুপালক, পিতৃতান্ত্রিক, যুদ্ধপ্রিয় এবং সম্প্রসারণশীল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরা পূজা করত একজন পুরুষ দেবতাকে। ঘোড়ার রথ ও নতুন শক্তির ভারসাম্য। ইন্দো ইউরোপিয়ান আক্রমণ একটি ঘটনা ছিল না, এটা ছিল তরঙ্গের পর তরঙ্গ। খ্রিস্টপূর্ব 4000 থেকে শুরু হয়ে সহস্র, এমনকি 3000 বছর ধরে চলেছিল এই আক্রমণ। তাদের সবচেয়ে বড় সুবিধা ছিল একটি প্রযুক্তিগত বিপ্লব, ঘোড়ায় টানা রথ। প্রফেসর সাইরাস গর্ডন লিখেছেন নিয়ার ইস্টে দ্বিতীয় সহস্রাব্দে ইন্দো ইউরোপিয়ান আগমন যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দিল। তারা নিয়ে এলেন ঘোড়ায় টানা রথ, যা এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। দুটো ঘোড়া পাশাপাশি, দুজন যোদ্ধা রথে। এই গতি ও আঘাতের ক্ষমতা আগে কেউ কল্পনাও করেনি। তাছাড়া তারা আয়ত্ত করেছিল লোহার অস্ত্র তৈরির রহস্য, তামা ও ব্রোঞ্জের চেয়ে অনেক বেশি কার্যকর। এবং তারা ছিল শারীরিকভাবে বড়, কনিকাল টুপি পরে আরও বড় দেখাতো। শান্তপ্রিয় নগর সভ্যতার মানুষগুলো এই যোদ্ধাদের সামনে কতটা টিকতে পারত? কিন্তু শুধু সামরিক শক্তি দিয়ে এই গল্প বলা যায় না। সঙ্গে ছিল আরেকটি অস্ত্র, ধর্ম ও পুরাণ। একটাই পুরাণ পৃথিবী জুড়ে। এখন স্টোনের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারটার কথা বলবো। ইন্দো ইউরোপিয়ান আক্রমণকারীরা যেখানেই গেছে সেখানেই একটা বিশেষ ধরনের পুরাণ তৈরি করেছে বা নিয়ে গেছে, এবং সেই পুরাণের কাঠামো সর্বত্র প্রায় একই। গল্পটা এরকম: একজন পুরুষ দেবতা, সাধারণত ঝড়ের দেবতা, পর্বতের দেবতা, আলোর দেবতা, সে লড়াই করে একটি বিশাল সর্প বা ড্রাগনের সাথে। অন্ধকারের প্রতীক এই সর্প। বীরত্বের সাথে সে জয়ী হয় এবং সর্বোচ্চ দেবতার মুকুট পায়। এই পুরাণ পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যায় দেখুন। হিট্টাইট আনাতোলিয়াতে ঝড়ের দেবতা বনাম ড্রাগন ইলুয়াস্কাস। ভারতে দেবতা ইন্দ্র বনাম দেবী দানু এবং তার পুত্র বৃত্ত। ঋগ্বেদে এই দানু ও তার পুত্রকে প্রথমে বলা হচ্ছে সর্পদানব, পরে তারা মরে পড়লে তাদের বলা হচ্ছে গরু ও বাছুর। এই দুটো প্রতীক, সর্প ও গরু, দুটোই দেবীর প্রতীক। ব্যাবিলনে দেবতা মারদুক বনাম দেবী তিয়ামত। তিয়ামত ছিলেন আদিম জলের দেবী, সৃষ্টিকর্তা। কিন্তু ইন্দো ইউরোপিয়ান ক্যাসাইট শাসনের আমলে লেখা পুরাণে তিনি হয়ে গেলেন ড্রাগন, অন্ধকারের শক্তি, যাকে মারদুক হত্যা করলেন। অ্যাশেরিয়াতে একই পুরাণ, শুধু মারদুকের জায়গায় এলেন আসুর। পুরোহিতরা পুরনো ট্যাবলেট নিয়ে মারদুকের নাম মুছে আসুর লিখে দিলেন। এমনকি ভুলে কোথাও কোথাও পুরনো নাম রয়েই গেল। উত্তর কানানে ঝড়ের দেবতা বাল বনাম সর্প লোটান বা লাটান। কানানীয় ভাষায় লাট মানে দেবী, অর্থাৎ লোটান সমান দেবীর অনুসারী।
গ্রীসে জিউস বনাম সর্প টাইফন, অ্যাপেলো বনাম সর্প পাইথন, হারকিউলিস বনাম সর্প লেডন। হিব্রু ধর্মগ্রন্থে ইয়াহোয়ে বনাম লেভিয়াথান, কানানীয় ভাষায় লোটান এর আরেক নাম। এমনকি এই পুরাণ হয়তো টিকে আছে সেন্ট জর্জ ও ড্রাগনের গল্পে এবং সেন্ট প্যাট্রিক ও আয়ারল্যান্ড থেকে সাপ তাড়ানোর কিংবদন্তিতে। পুরাণের মধ্যে রাজনীতি। এই পুরাণগুলো নিছক গল্প নয়, এগুলো ছিল রাজনৈতিক ঘোষণা। দেবী পূজার সমাজে সর্প ছিল দেবীর প্রতীক, জ্ঞান ও নবুয়তের প্রতীক। কিন্তু আক্রমণকারীদের পুরাণে সর্প হয়ে গেল অন্ধকারের প্রতীক, মিথ্যার প্রতীক এবং পুরনো দেবী যিনি ছিলেন সৃষ্টিকর্তা তাকে রূপান্তরিত করা হলো ড্রাগনে, যাকে পুরুষ বীর হত্যা করেছেন। শিলা কোলিন্স তিনি লিখেছেন একটি গুরুত্বপূর্ণ কথা, থিওলজি ইজ আলটিমেটলি পলিটিক্যাল। ধর্মতত্ত্ব শেষ পর্যন্ত রাজনীতি। মানুষ যাকে ঐশ্বরিক বলে মানে, কোনোটাকে ভালো বলে, কোনোটাকে মন্দ বলে। এসব ক্ষমতার সম্পর্ক থেকে তৈরি হয়, আকাশ থেকে পড়ে না। স্টোন বলেছেন এই পুরাণগুলো লিখেছিল বিজয়ী পুরোহিতরা তাদের রাজার ক্ষমতা বৈধ করার জন্য এবং পুরনো দেবীর ধর্মকে অন্ধকারের সাথে যুক্ত করে তাদের উপাসকদের মনোবল ভাঙার জন্য। আক্রমণকারীদের দেবতা ছিলেন ঝড়ের দেবতা, পর্বতের উপরে আলোয় উজ্জ্বল, বিদ্যুতের মালিক। অন্ধকার ও আলোয় এই বিভাজন। আমাদের দেবতা আলো, তোমাদের দেবী অন্ধকার। এটা ছিল শুধু ধর্মীয় নয়, বর্ণবাদী মানসিকতারও বীজ। উজ্জ্বল চামড়ার উত্তরের মানুষ বনাম গাঢ় চামড়ার দক্ষিণের মানুষ। ভারতে আর্য আগমন সবচেয়ে স্পষ্ট প্রমাণ। ভারতে আর্য আগমনের গল্পটা এই প্যাটার্নের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। 1922 সালের আগে মনে করা হতো আর্যরা ভারতে এসেছিলেন একটি পিছিয়ে পড়া আদিবাসী সমাজে। 1922 সালে সিন্ধু উপত্যকাতে খনন শুরু হওয়ার পর দেখা গেল সত্যিকার অর্থে উল্টোটা। প্রফেসর ও জেমস লিখেছেন তারা ভারতে এসে দেখলেন পূর্বধারণার বিপরীতে একটি উন্নত নগর সভ্যতা তাদের নিজেদের চেয়ে অনেক বেশি অগ্রসর। শর্মানি আরও বলেছেন আর্যরা এসেছিলেন অত্যন্ত সভ্য ও প্রাচীন সমাজের সংস্পর্শে, যার তুলনায় তারা ছিল নিছক বর্বর। কিন্তু সামরিক শক্তিতে তারা ছিলেন শ্রেষ্ঠ এবং বিজয়ের পর তারা লিখলেন ঋগ্বেদ। সেই ঋগ্বেদে দেবতা ইন্দ্র বলছেন নারীর মন শৃঙ্খলা মানে না, তার বুদ্ধির ওজন সামান্য। এই মন্তব্য করেছেন সেই সমাজের দেবতা, যে সমাজের লোকেরা এসেছিলেন এমন একটি সমাজকে জয় করতে যেখানে নারীরা বিচারক ছিলেন, পুরোহিত ছিলেন, রানী ছিলেন। আর্য আগমনের আরেকটি ফলাফল ছিল জাতিভেদ প্রথার উদ্ভব। সংস্কৃত শব্দ বর্ণ মানে রং এবং জাতি। উজ্জ্বল চামড়ার আর্য এবং গাঢ় চামড়ার দ্রাবিড় এর মিশ্রণ রোধ করতে আইন করা হলো। স্টোন বলেছেন লিঙ্গ বৈষম্য ও বর্ণবাদ একই ঘটনার দুটো দিক। ব্যাবিলনের দেবী হত্যার গল্প। এবার ব্যাবিলনের একটি পুরাণের কথা বলি, যেটা স্টোনের মতে হলো সবচেয়ে সরাসরি দেবী হত্যার বর্ণনা। সুমেরীয় পুরাণে আদিতে ছিলেন দেবী তিয়ামত, আদিম জলের মাতা, সৃষ্টির উৎস। তার থেকেই সমস্ত দেবতার জন্ম। কিন্তু ইন্দো ইউরোপিয়ান ক্যাসাইট শাসনের যুগে লেখা এনুমা অ্যালিস পুরাণে এই একই তিয়ামত হয়ে গেলেন ড্রাগন এবং তরুণ দেবতা মার্দুক তাকে হত্যা করলেন। পুরাণ বলছে মার্দুক তিয়ামত এর শরীর দুই টুকরো করলেন, এক টুকরো থেকে আকাশ, আরেক টুকরো থেকে পৃথিবী, অর্থাৎ যিনি সবার জননী। তাকে প্রথমে শত্রু বানানো হলো, তারপর হত্যা করা হলো এবং তার ধ্বংস থেকেই নতুন সৃষ্টির ভিত্তি স্থাপন করা হলো। প্রফেসর এডওয়ার্ড সিয়েরার পর্যবেক্ষণ, ব্যাবিলনে মার্দুক ছিলেন তুলনামূলকভাবে নতুন এক শহরের দেবতা, কিন্তু হামুরাবির সেনাবাহিনীর সমর্থন পেয়ে তিনি সর্বোচ্চ দেবতার দাবিদার হলেন। অ্যাসিরিয়াতে একই পুরাণ পুনর্লিখিত হলো, শুধু মার্দুকের জায়গায় অসুর এর নাম বসানো হলো এবং কাজটা এত তাড়াহুড়ো করে করা হলো যে কোথাও কোথাও মার্দুকের নাম রয়েই গেল। পুরাণ পুনর্লিখন, ইতিহাস পুনর্লিখন, এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এবার স্টোনের সবচেয়ে সাহসী ও বিতর্কিত দাবিটা তুলে ধরব।
সাধারণত আমরা ভাবি হিব্রু জাতি ও তাদের একেশ্বরবাদ সম্পূর্ণ আলাদা, ইন্দো ইউরোপিয়ান আক্রমণকারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন ধারার। স্টোন বলেছেন এটা সত্য নয়। হিব্রু ধর্ম ও ইন্দো ইউরোপিয়ান ধর্মের মধ্যে এত মিল যে এটা দুর্ঘটনা হতে পারে না। প্রথমত, আব্রাহাম এর শহর হারান, এটা ছিল হুরিয়ান রাজ্য, মিতান্নির কেন্দ্র, যেখানে ইন্দো আয়ান রাজবংশ শাসন করত। দ্বিতীয়ত, ইয়াহওয়ে এই নামটির সাথে সংস্কৃত শব্দ ইয়াহওবে অর্থ চিরপ্রবহমান এর মিল আছে। তৃতীয়ত, আব্রাহাম এর নামের সাথে ব্রাহ্মণ শব্দের সম্ভাব্য সংযোগ। চতুর্থত, হিব্রু লেবীয় পুরোহিতদের এবং ইন্দো ইউরোপিয়ান লেবীয় পুরোহিত সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত মিল। দুটো দলই একটি বিশেষ পুরোহিত সম্প্রদায়, অন্যদের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন, কঠোর বিধিনিষেধে আবদ্ধ, রাজনৈতিক ক্ষমতার কাছাকাছি। পঞ্চমত, ইয়াহুয়ে এর প্রতীক, পাহাড়ের উপরে আগুন ও আলো। ঠিক এই প্রতীকেই ছিল ইন্দো আয়ান দেবতাদের। ইন্দ্র ছিলেন পর্বতের অধিপতি, আহুরা মাজুদা ছিলেন পর্বত চূড়ায় আলোয় উজ্জ্বল, জিউস ছিলেন অলিম্পাসে বিদ্যুতের মালিক। হিব্রু ধর্মগ্রন্থে ইয়াহুয়েকে আমার পর্বত, আলোয় আচ্ছাদিত, পর্বত চূড়ায় আগুন হিসেবে বারবার বর্ণনা করা হয় এবং হিব্রুদের কাছেও সর্পের সাথে লড়াইয়ের পুরাণ আছে। জব ও পাসলামে ইয়াহুয়েকে লেভিয়াথান হত্যাকারী হিসেবে বর্ণনা করা হয়। এটা অন্য সব ইন্দো ইউরোপিয়ান পুরাণের হুবাহু কাঠামো। স্টোন বলেছেন এই মিলগুলো বলছে হিব্রু একেশ্বরবাদ শূন্য থেকে আসেনি, এটা গড়ে উঠেছে ইন্দো ইউরোপিয়ান ধর্মীয় ঐতিহ্যের গভীর প্রভাবে। আলো বনাম অন্ধকার একটি মহাজাগতিক রাজনীতি। এই পুরো বিষয়টার মূলে আছে একটা দ্বৈততার ধারণাটা ইন্দো ইউরোপিয়ান ধর্মের সর্বত্র। আর্য দেবতারা আলোর অধিপতি, তাদের শত্রু দেবী স্বর্গ, ড্রাগন, অন্ধকারের প্রতীক। এবং এই আলো অন্ধকার বিভাজন ধীরে ধীরে মানব সমাজেও প্রবেশ করল। পুরুষ সমান আলো, সমান উচ্চ, সমান ঐশ্বরিক, নারী সমান অন্ধকার, সমান নিচু, সমান পাপ। এই কাঠামোটাই পরবর্তীতে ইভের গল্পে সবচেয়ে শক্তিশালী রূপ নেবে। কিন্তু তার আগে দেখতে হবে কিভাবে পুরাণের এই পরিবর্তন সমাজে বাস্তব প্রভাব ফেলল, কিভাবে দেবীর পবিত্র আচার অনুষ্ঠানগুলোকে অনৈতিক ঘোষণা করা হলো, কিভাবে দেবীর মন্দিরের নারীরা হয়ে গেলেন পতিতা, এবং কিভাবে নারীর শরীর নিয়ন্ত্রণটা হয়ে গেল পুরুষতান্ত্রিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। এতক্ষণ আমরা বুঝলাম দেবীর ধর্মের পতন স্বাভাবিক বিবর্তন ছিল না, এটা ছিল সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প। যোদ্ধাদের সামরিক শক্তি, পুরোহিতদের পুরাণ পুনর্লেখন এবং আলো বনাম অন্ধকারের একটি বিভাজন ধর্মকে পাল্টে দিল। কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে মানবিক মূল্য দিলেন নারীরা। এরপর আমরা দেখব কিভাবে দেবীর মন্দিরে পবিত্র বলে যা গণ্য করা হতো সেটাকে পাপ ঘোষণা করা হলো, কিভাবে ধর্মের নামে নারীর যৌনতাকে, স্বাধীনতাকে, শরীরকে নিয়ন্ত্রণ করা হলো এবং কিভাবে ব্যভিচার এর শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মারার আইন তৈরি করা হলো, আসলে সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে। এটা শুধু ধর্মের ইতিহাস নয়, এটা ক্ষমতার ইতিহাস। পবিত্র যৌনতা থেকে পাপ, কিভাবে নারীর শরীর নিষিদ্ধ হলো। আমরা দেখেছি উত্তরের ইন্দো ইউরোপিয়ান আক্রমণকারীরা এলেন, পুরাণ পুনর্লিখন হলো এবং দেবীকে রূপান্তরিত করা হলো অন্ধকারের প্রতীকে। এটা ছিল সামরিক বিজয়ের পাশাপাশি একটি মতাদর্শগত আগ্রাসন। কিন্তু পুরাণ পরিবর্তন করলেই সব শেষ হয় না। মানুষের হাজার হাজার বছরের ধর্মীয় অভ্যাস এত সহজে যায় না। তাহলে কিভাবে দেবীর ধর্মকে শেষ করা হলো? এখন সেই গল্পটা বলবো। এটা একটি রাজনৈতিক প্রকল্পের গল্প, যেখানে নারীর শরীরকে নিয়ন্ত্রণ করা হলো, নারীর যৌন স্বাধীনতাকে পাপ ঘোষণা করা হলো এবং এই নিয়ন্ত্রণকে ঐশ্বরিক বিধান বলে চাপানো হলো। পবিত্র বিবাহ, রাজত্বের উৎস ছিলেন নারী। প্রাচীন সুমের ও ব্যাবিলনে একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, হিয়েরোস গোমোস বা পবিত্র বিবাহ। এই অনুষ্ঠানে মন্দিরের প্রধান পুরোহিত রানী, যাকে দেবীর প্রতিনিধি বলে গণ্য করা হতো,
তিনি একজন পুরুষকে বেছে নিতেন। এই পুরুষ তার সাথে পবিত্র যৌন মিলনে অংশ নিত এবং এই মিলনের মাধ্যমে সে লাভ করত রাজত্বের উত্তরাধিকার। এটা কোনো গোপন বিষয় ছিল না, এটা ছিল প্রকাশ্য রাষ্ট্রীয় অনুষ্ঠান। সুমেরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল হিয়েরোস গামোস বা পবিত্র বিবাহ। রাজা ইনানার পুরোহিত রানীর সাথে এই মিলনে অংশ নিতেন এবং দেবী তার জন্য আগামী বছরের ভাগ্য নির্ধারণ করতেন। অর্থাৎ রাজার ক্ষমতার উৎস ছিল নারীর অনুগ্রহ। রাজত্বের বৈধতা আসত দেবীর পুরোহিত রানীর মাধ্যমে। প্রফেসর হেনরি ফ্রাঙ্কফোর্ট লিখেছেন, পবিত্র বিবাহে দেবীর ওপর দেবতার নির্ভরশীলতা বারবার জোর দিয়ে বলা হয়েছে। উদ্যোগ সবসময় দেবীর দিক থেকে আসত। কানানে দেবী আনাত ছিলেন মিস্ট্রেস অব কিংশিপ, রাজত্বের অধিকর্ত্রী। আনাতোলিয়াতে সান গডলেস অব আরিনা ছিলেন শি হু কন্ট্রোলস কিংশিপ ইন হ্যাভেন অ্যান্ড অন আর্থ। রাজত্ব ছিল নারীর হাতে। পুরুষ রাজা শাসন করতেন নারীর অনুমতিক্রমে। তাহলে পুরুষতান্ত্রিক রাজারা কী করলেন? প্রথমে পুরোহিত রানীকে বিয়ে করে রাজত্বের বৈধতা নিলেন। তারপর ধীরে ধীরে সেই বৈধতা নিজের পুরুষ দেবতার নামে হস্তান্তর করলেন। এটা কোনো হঠাৎ বিপ্লব নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ক্ষমতার ধীর স্থানান্তর। মৃত্যু ও পুনরুত্থানের পুরাণ। দেবীর ধর্মের একটি কেন্দ্রীয় উপাদান ছিল তরুণ পুত্র বা প্রেমিকের মৃত্যু ও পুনরুত্থান। সুমরে তার নাম দামোজি বা তাম্মোস। তিনি মারা যান, দেবী ইনানা শোক করেন, তারপর তিনি ফিরে আসেন। মিশরে তার নাম ওসিরিস। দেবী আইসিস শোক করেন, তারপর তিনি পুনরুজ্জীবিত হন। কানানে তার নাম বাল বা অ্যাডোনিস। আনাতোলিয়াতে তার নাম অ্যাটিস। গ্রীসে তার নাম অ্যাডোনিস। এই পুরাণগুলো একই কাঠামোর। দেবী কাঁদেন, পুত্র ফিরে আসেন, জীবন নতুন হয়। এটা কি পরিচিত লাগছে? তৃতীয় শতাব্দীতে রোমে সাইবেল ও অ্যাটিসের উপাসনায় ঠিক এই কাহিনীটিই হয়েছিল। অ্যাটিস মরেন, 3 দিন পর পুনরুজ্জীবিত হন, মুক্তি নিয়ে আসেন। স্টোন বলেছেন, মৃত্যু ও পুনরুত্থানের এই কাঠামো দেবীর ধর্ম থেকেই খ্রিস্ট ধর্মে এসেছে। জিউসের জীবন কাহিনীর সাথে এই কাঠামোর মিল দুর্ঘটনাজনিত নয়। কাদেশ, পবিত্র নারী বনাম পতিতা। দেবীর মন্দিরে নারীরা বাস করতেন। তারা আশা পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এই যৌনতা ছিল দেবীর উপাসনার একটি অংশ। এটা পবিত্র মনে করা হতো। তাদের নিজস্ব ভাষায় বলা হতো কাদেশ বা কাদেস্তু, যার অর্থ পবিত্র পুত। কিন্তু আধুনিক পণ্ডিতরা এই শব্দটির অনুবাদ করেছেন রিচুয়াল প্রস্টিটিউট, আচারিক পতিতা। এই অনুবাদটি বিকৃত, কারণ পতিতাবৃত্তি হল অর্থনৈতিক প্রয়োজনে যৌনতার বিনিময়। কাদেশ ছিলেন ধর্মীয় উদ্দেশ্যে যৌনতার অনুশীলনকারী। সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠান, সম্পূর্ণ ভিন্ন সামাজিক মর্যাদা। এই অনুবাদগত বিকৃতি কোনো নিরীহ ভুল নয়, এটা ছিল পূর্ব সংস্কারের ফল। গিলগামেশ মহাকাব্যে আমরা দেখি এনকেদু নামে এক বন্য মানুষকে সভ্য করে তোলার জন্য পাঠানো হলো মন্দিরের এক কাদিস্তুকে। সে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করল এবং তারপর এনকেদু মানবিক ভাষা, সামাজিক রীতি ও মূল্যবোধ শিখল। অর্থাৎ মন্দিরের এই নারীরা সভ্যতার বাহক ছিলেন, কিন্তু পরবর্তী ইতিহাসে তাদের পতিতা বলে চিহ্নিত করা হলো। নপুংসক পুরোহিত এবং ক্যাথলিক সেলিবেসির সম্ভাব্য উৎস। দেবীর মন্দিরে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। যখন পুরুষরা ধীরে ধীরে ধর্মীয় ক্ষমতায় প্রবেশ করতে শুরু করলেন, তখন তারা নারী পুরোহিতের স্থান নিতে গিয়ে একটি সমস্যায় পড়লেন। মন্দিরের ক্ষমতার উৎস ছিল নারীত্ব, কিন্তু পুরুষ সমাধান খুঁজলেন নিজেদের পুরুষত্ব বিসর্জন দিয়ে। তারা স্বেচ্ছায় সন্ন্যাসব্রত নিলেন বা নিজেদের খোঁজাকরণ করলেন নারী পুরোহিতদের অনুকরণে। আনাতোলিয়াতে এই নপুংসক পুরোহিতদের সংখ্যা ছিল এক একটি শহরে 5000 পর্যন্ত। তারা নিজেদের অ্যাটিস বলে পরিচয় দিত, দেবীর মৃত পুত্র প্রেমিকের নামে। তারা নারীর পোশাক পরত এবং এই দল সাইবেল ও অ্যাটিসের পুরোহিতদের একটি বড় দল। খ্রিস্ট ধর্মের জন্মকালে রোমে সক্রিয় ছিল। স্টোন জিজ্ঞেস করলেন,
ক্যাথলিক পাদ্রীদের বাধ্যতামূলক সেলিবেসি অর্থাৎ যৌন সম্পর্কমুক্ত জীবনযাপনের ধারণা কি এই দেবীর মন্দিরের নপুংসক পুরোহিতদের থেকে এসেছে? এটা প্রমাণিত সত্য নয়, কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ইতিহাসবিদরা এড়িয়ে গেছেন। স্বর্গের রানীর বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু মন্দিরের যৌন অনুষ্ঠানগুলোকে অনৈতিক ঘোষণা করার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? স্টোন বলেছেন এটা নৈতিকতার প্রশ্ন ছিল না, এটা ছিল সম্পত্তি ও উত্তরাধিকারের প্রশ্ন। দেবীর ধর্মে মাতৃরৈখিক ব্যবস্থা ছিল। সন্তানের পরিচয় আসত মায়ের কাছ থেকে, পিতার পরিচয় অপ্রাসঙ্গিক ছিল। এই ব্যবস্থায় নারী সম্পদের মালিক, মন্দির সম্পদের মালিক। কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থায় সম্পদ পুরুষের, এবং সেটা যেতে হবে পুরুষের পুত্রের কাছে। এর জন্য দরকার নিশ্চিত পিতৃত্ব, আর নিশ্চিত পিতৃত্বের জন্য দরকার নারীর যৌন একনিষ্ঠতা। এটা ছিল সম্পদ নিয়ন্ত্রণের একটি যুক্তিপূর্ণ যদিও নিষ্ঠুর কৌশল। হিব্রু বাইবেলে আমরা দেখি মানুষ বারবার দেবীর উপাসনায় ফিরে যাচ্ছে। বিচারকদের থেকে জিরিমিয় পর্যন্ত একই কাহিনী। ইসাবেলীয়রা দেবী অ্যাস্টারেট এবং বালের পূজা করেছে। লেবীয় পুরোহিতরা ক্রোধ প্রকাশ করেছেন, হুমকি দিচ্ছেন, আবার মানুষ ফিরে যাচ্ছে। জেরেমিয়ার সময়ে মিশরে নির্বাসিত একদল হিব্রু নারী সরাসরি বললেন, আমরা দেবীর উপাসনা ছাড়ব না। যখন আমরা তার উপাসনা করতাম সব কিছু ভালো ছিল, তাকে ছেড়ে দেওয়ার পর সব খারাপ হয়ে গেছে। এটা বিদ্রোহ, এবং এটা প্রমাণ করে যে দেবীর ধর্ম মানুষের হৃদয় থেকে সহজে মোছা যায়নি। পাথর ছুঁড়ে হত্যা, সম্পত্তির রাজনীতি। এখন আসি সবচেয়ে নিষ্ঠুর অংশে। লেবীয় আইনে যা লেখা হলো বিবাহপূর্ব যৌনতা। যদি কোনো নারীর বিয়ের আগে যৌন সম্পর্ক প্রমাণ হয়, তাকে পিতার বাড়ির দরজায় নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মারতে হবে। ব্যভিচার, বিবাহিত নারী অন্য পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখলে উভয়কে মেরে ফেলতে হবে। ধর্ষণের শিকার নারী যদি বিবাহিত বা বাগদত্তা নারী ধর্ষিত হন, তাকেও মারতে হবে। ধর্ষণ সমান বিবাহ। যদি কোনো পুরুষ কোনো কুমারীকে ধর্ষণ করে, তাকে সেই নারীর পিতাকে 50 রূপা দিতে হবে এবং ওই নারীকে বিয়ে করতে হবে। বিবাহ বিচ্ছেদ, শুধুমাত্র স্বামী একটি নোটিশ লিখে দিলেই বিবাহ বিচ্ছেদ হয়। নারীর কোনো অধিকার এখানে নেই। এই আইনগুলোকে নৈতিক নির্দেশনা? স্টোন বলছেন না, এগুলো সম্পত্তি আইন। নারী ছিলেন পিতার সম্পত্তি, তারপর স্বামীর সম্পত্তি। কুমারিত্ব ছিল নারীর সম্পত্তির মূল্য। ব্যভিচার ছিল সম্পত্তি লঙ্ঘন। ধর্ষণের ক্ষতিপূরণ যেত পিতার কাছে, ভুক্তভোগী নারীর কাছে নয়। এবং এর বিপরীতে একই পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারতেন। যৌনতার ব্যাপারে পুরুষের কোনো বিধিনিষেধ ছিল না, যদি না সে অন্য পুরুষের সম্পত্তি লঙ্ঘন করে। এবং এর বিপরীতে একই পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারতেন। যৌনতার ব্যাপারে পুরুষের কোনো বিধিনিষেধ ছিল না, যদি না সে অন্য পুরুষের সম্পত্তি লঙ্ঘন করে। এটা যৌনতার নৈতিকতা নয়, এটা সম্পত্তির নৈতিকতা। এবং যে সম্পত্তি রক্ষা করা হচ্ছে সেটা নারীর নয়, নারী নিজেই সেই সম্পত্তি। হত্যা, ধ্বংস এবং চূড়ান্ত দমন শুধু আইন দিয়ে হলো না। বাইবেলে বর্ণিত আছে লেবীয় পুরোহিতরা দেবীর উপাসকদের গণহত্যা করেছেন। এলিয়া এবং তার অনুসারীরা দেবী আশেরার 400 পুরোহিতকে একটি নদীর পাশে হত্যা করলেন। জেহু একটি কৌশলে দেবীর মন্দিরে সব উপাসককে ডেকে জড়ো করলেন, তারপর তাদের সবাইকে হত্যা করলেন এবং মন্দিরটিকে শৌচাগারে পরিণত করলেন। এবং ইজিকিয়েলের দর্শনে পুরনো ও তরুণ, নারী ও শিশু সকলকে হত্যা করো। এরপরে খ্রিস্টান সম্রাটরা 300 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন ক্যানানে অ্যাস্টোরেটের মন্দির ধ্বংস করলেন। 380 খ্রিস্টাব্দে সম্রাট থিওডোসিয়াস পুরো মধ্যপ্রাচ্যে দেবীর সব মন্দির বন্ধ করে দিলেন। এলিউসিস এর মন্দির রোমের দেবী মন্দির এবং পৃথিবীর সপ্তম আচার্যের একটি। ইফিসাসে দেবী আর্টেমিস এর মন্দির। স্টোন লিখেছেন সেই একই থিওডোসিয়াস যিনি থ্যালাসোনিকা শহরে 7000 মানুষ হত্যার নির্দেশ দিয়েছিলেন। 7ম শতাব্দীতে আরবে মোহাম্মদ আল্লাহর একেশ্বরবাদ প্রতিষ্ঠা করলেন।
আরবের সূর্যদেবী আর লাত এর উপাসনার অবসান ঘটালেন এবং কোরআনে লিখলেন, পুরুষরা নারীর ওপরে কর্তৃত্বশীল, কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবং আরও পরে ইউরোপে উইচ হান্ট লক্ষ লক্ষ নারী নিহত হলেন শুধু এই সন্দেহে যে তারা পুরনো ধর্মের অনুসারী। ইস্টন বললেন, উইচ হান্ট ছিল দেবীর ধর্মের চূড়ান্ত দমন। বিকল্প ব্যাখ্যা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেওয়া দরকার। ইস্টনের বিশ্লেষণ সব ইতিহাসবিদ একমত হননি। কেউ কেউ বলেন, দেবীর ধর্মের পতন এতটা একমাত্রিক ছিল না। স্থানীয় কারণ, অর্থনৈতিক পরিবর্তন, জলবায়ু, মহামারী এসবও ভূমিকা রেখেছে। এটা সত্য, কিন্তু ইস্টনের মূল দাবিটি প্রমাণযোগ্য। নারীর যৌন স্বাধীনতা দমনের মাধ্যমে সম্পত্তির পিতৃতান্ত্রিক উত্তরাধিকার নিশ্চিত করা হয়েছে এবং এই দমনকে ধর্মীয় ভাষায় ন্যায্যতা দেওয়া হয়েছে। এই দাবির পক্ষে প্রমাণ অপ্রতুল নয়। আমরা দেখলাম কিভাবে দেবীর পবিত্র যৌনতাকে পাপ বানানো হলো, কিভাবে কাদেশ থেকে পতিতা হলেন, কিভাবে নারীর শরীর হলো পুরুষের সম্পত্তি এবং কিভাবে মন্দির জ্বালিয়ে মানুষ হত্যা করে আইন লিখে 1000 বছরের একটি ধর্মকে মুছে দেওয়া হলো। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই সব কিছুর পেছনে সবচেয়ে শক্তিশালী মতাদর্শগত অস্ত্রটা কী ছিল? সেটা হলো আদম ও ইভের গল্প। এরপর আমরা সেই গল্পটাকে ভাঙব। সর্প আসলে কে? নিষিদ্ধ ফল কি? ইভ কি সত্যিই অপরাধী? এবং কারা, কেন, কখন এই গল্পটা লিখেছিলেন? এবং সবশেষে এই পুরো ইতিহাস আজ আমাদের কি বলছে? ইভের মিথ ও আজকের পৃথিবী। আমরা দেখেছি কিভাবে দেবীর পবিত্র যৌনতাকে পাপ বানানো হলো, কিভাবে নারীর শরীরকে নিয়ন্ত্রণের বস্তুতে পরিণত করা হলো এবং কিভাবে মন্দির ধ্বংস করে মানুষ হত্যা করে একটি 1000 বছরের ধর্মকে মুছে দেওয়া হলো। কিন্তু এই পুরো প্রকল্পের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা আমরা এখনও বিশ্লেষণ করিনি। সেটা হলো একটি গল্প যা পৃথিবীর কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করেন। আমরা এই গল্পটাকে ভেঙে দেখব শব্দ ধরে ধরে এবং দেখব এই গল্প আজকের পৃথিবীতে কী প্রভাব রেখে গেছে। সর্প জ্ঞানের প্রতীক, যাকে ভিলেন বানানো হলো। এতক্ষণ আমরা দেখেছি দেবীর ধর্মে সর্প ছিল জ্ঞান ও নবুয়তের প্রতীক। দেবীর মন্দিরের ভবিষ্যৎ উদ্যোক্তারা সর্পের সাথে কাজ করতেন। মিশরের কোবরা দেবীকে বলা হতো লেডি অফ স্পেলস, মন্ত্রের অধীশ্বরী। আদম ও ইভের গল্পে সর্প আসে ইভের কাছে এবং তাকে জ্ঞানের ফল খাওয়ার পরামর্শ দেয়। এটা কি কাকতালীয়? ইস্টন বলছেন না। এই গল্পের রসিকতা লেবীয় পুরোহিতরা জানতেন সর্প হলো দেবীর প্রতীক এবং নারীদের পরামর্শদাতা। তাই তারা ইচ্ছাকৃতভাবে এই পরিচিত প্রতীককে ভিলেনের ভূমিকায় বসালেন। বার্তাটা স্পষ্ট, যে নারী সর্পের অর্থাৎ দেবীর পুরোহিতার কথা শোনে সে বিপর্যয় ডেকে আনে। ঈশ্বর সর্পকে বলেন, আমি তোমার ও দেবীর মধ্যে শত্রুতা স্থাপন করব। এর মাধ্যমে দেবীর শতাব্দীর প্রাচীন প্রতীক ও পুরোহিতদের চিরস্থায়ীভাবে শত্রু ঘোষণা করা হলো। নিষিদ্ধ ফল আসলে কি? আমরা সবাই জানি নিষিদ্ধ ফল মানে আপেল, কিন্তু বাইবেলে কোথাও আপেলের কথা বলা নেই। স্টোনের গবেষণা বলছে এই গাছটি ছিল সাইকামোর ফিগ বা সাইকামোর ডুমুর, মিশরীয় পবিত্র ডুমুর গাছ। মিশরে দেবী হাথুরকে বলা হতো লেডি অব দ্য সাইকামোর, সাইকামোরের মহিলা, ডুমুরের অধীশ্বরী। এই গাছকে বলা হতো হাথর এর জীবন্ত শরীর। এই গাছের ফল খাওয়া মানে ছিল দেবীর মাংস ও রস গ্রহণ করা, অনেকটা পরবর্তী খ্রিস্টীয় জিউস এর মাংস ও রক্ত গ্রহণ এর পূর্বসূরি। ক্রিটে, ভারতে, মিশরে সর্বত্র এই ডুমুর গাছ দেবীর সাথে যুক্ত পবিত্র বৃক্ষ। বাইবেলে এই গাছকে বলা হয় আশেরা, দেবী আশেরার নামে। এবং আমরা দেখেছি লেবীয় পুরোহিতরা বারবার এই আশেরা ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়, ফল খাওয়ার পর আদম ও ইভ তাদের লজ্জাস্থান ঢাকেন ঠিক ডুমুর পাতা দিয়ে। এই বিস্তারিত বিবরণ নিছক কাকতালীয় হতে পারে না, অর্থাৎ নিষিদ্ধ ফল আসলে প্রতীকীভাবে
দেবীর মন্দিরের পবিত্র যৌন জ্ঞান। এই ফল খাওয়া মানে ছিল যৌনতার সচেতনতা অর্জন, যা দেবীর ধর্মে পবিত্র ছিল কিন্তু নতুন ধর্মে আদি পাপ হয়ে গেল। গল্পের রাজনৈতিক স্থাপত্য, লাইন ধরে বিশ্লেষণ। এখন গল্পটার গঠন পরীক্ষা করি। প্রতিটি বাক্য কিভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করছে। প্রথম দাবি, সৃষ্টিকর্তা পুরুষ, অথচ সুমের, মিশর, ব্যাবিলন সর্বত্র সৃষ্টিকর্তা ছিলেন নারী দেবী। এই গল্প সেই বাস্তবতা উল্টে দিল। দ্বিতীয় দাবি, পুরুষ আগে সৃষ্টি হলো, নারী তার পাঁজর থেকে। জীববিজ্ঞান বলে উল্টোটা সত্য হলো, শিশু জন্মায় নারী থেকে, কিন্তু এই গল্প পুরুষকে প্রাথমিক করে তুলল। গ্রিক পুরাণে যেমন অ্যাথেনা জন্মেছিলেন জিউসের মাথা থেকে, ঠিক একই কৌশল। তৃতীয় দাবি, নারীকে দেওয়া হলো পুরুষের সহায়ক হিসেবে, এ হেল্পার ফিট ফর হিম। নারীর অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য পুরুষকে সাহায্য করা। চতুর্থ দাবি, ঈব একাই ফল খেলেন প্রথমে, আদমকে প্রলুব্ধ করলেন। এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়, কারণ যদি দুজনে একসাথে খেতেন তাহলে দোষ ভাগ হতো, কিন্তু একা ঈবকে দোষী বানিয়ে নারীকে যৌন প্রলোভনকারিণী, পুরুষকে নিষ্পাপ শিকার হিসেবে চিত্রিত করা হলো। পঞ্চম দাবি, শাস্তি হিসেবে প্রসব যন্ত্রণা। মানুষের সন্তান প্রসবের স্বাভাবিক শরীরবৃত্তীয় যন্ত্রণাকে শাস্তি বলে ব্যাখ্যা করা হলো, যাতে প্রতিটি নারী প্রতিটি প্রসবে ঈভের পাপের সাথে নিজেকে যুক্ত মনে করেন। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, তোমার ইচ্ছা থাকবে তোমার স্বামীর প্রতি এবং সে তোমার উপর কর্তৃত্ব করবে। এটাই হলো গোটা গল্পের লক্ষ্য, পুরুষের কর্তৃত্বকে ঐশ্বরিক বিধান হিসেবে প্রতিষ্ঠিত করা। প্রতিটি লাইন, প্রতিটি বাক্য একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে। এটা দুর্ঘটনাবশত লেখা ধর্মীয় গল্প নয়, এটা সুপরিকল্পিত আদর্শিক দলিল। পল থেকে লুথার, গল্পের পরবর্তী জীবন। এই গল্প খ্রিস্ট ধর্মেও সরাসরি প্রবেশ করল এবং আরও কঠোর হলো। প্রেরিত পল লিখলেন, স্ত্রীরা তোমাদের স্বামীদের অধীন হও, কারণ আদম প্রথমে সৃষ্ট হয়েছিল, তারপর ঈব, এবং আদম প্রতারিত হয়নি, কিন্তু নারী প্রতারিত হয়ে অপরাধে পতিত হয়েছিল। করিন্থিয়ানে তিনি লিখলেন, পুরুষ নারী থেকে নয়, বরং নারী পুরুষ থেকে, এবং পুরুষ নারীর জন্য সৃষ্টি হয়নি, বরং নারী পুরুষের জন্য সৃষ্টি হয়েছিল। চতুর্থ শতাব্দীতে সেন্ট জন ক্রিসোস্টম বললেন, নারী একবার শিক্ষা দিয়েছিল এবং সব নষ্ট করেছিল, এই কারণে তাকে শিক্ষা দিতে দিও না। সেন্ট অগাস্টিন বললেন, শুধু পুরুষই ঈশ্বরের প্রতিচ্ছবিতে সৃষ্ট, নারী নয়। ষোড়শ শতাব্দীতে মার্টিন লুথার লিখলেন, পুরুষের নারীর ওপর শাসন করা স্বাভাবিক, কারণ গৃহের প্রধান ও কর্তা হিসেবে শাসনের অধিকার পুরুষের। জন কেলভিন বললেন, নারীর রাজনৈতিক ক্ষমতা প্রকৃতির মূল ও সঠিক শৃঙ্খলা থেকে বিচ্যুতি। এবং উইসান্টের যুগে এক চার্চ রিপোর্টে লেখা হলো, নারী পুরুষের চেয়ে বেশি কামুক, সে অসম্পূর্ণ এবং তাই সবসময় প্রতারণা করে। হাজার হাজার নারী এই যুক্তিতে পুড়িয়ে মারা হলো। এই পুরো ধারাবাহিকতা একটি একক উৎস থেকে এসেছে, সেই একটি গল্প যা লেখা হয়েছিল প্রায় 3000 বছর আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে। মেরি ওলেস্টনক্রাফট এর সাহসী চ্যালেঞ্জ। 1972 সাল মেরি ওলেস্টনক্রাফট লিখলেন, এ ভিন্ডিকশন অব দ্য রাইটস অফ ওমেন, নারী অধিকারের পক্ষে প্রথম বড় লিখিত যুক্তি। তিনি সরাসরি ইভের গল্পকে চ্যালেঞ্জ করলেন। লিখলেন, এমনকি যদি কোনো স্বর্গদূত তাকে এসে বলতো যে মোজেসের এই কাব্যিক গল্প আক্ষরিক সত্য, তবুও তিনি তা বিশ্বাস করতেন না, কারণ তার যুক্তিবোধ তাকে বলে এটা সর্বোচ্চ সত্তার চরিত্রের পক্ষে অবমাননাকর। এটা ছিল অসম্ভব সাহসী একটা কথা। 1972 সালে যখন এরকম কথা বলার অর্থ হতে পারত নাস্তিকতার অভিযোগ, 1838 সালে সারা গ্রিমকে আরও ধারালো যুক্তি দিলেন। এমনকি যদি বড় পাপী হতো তাহলেও পুরুষের প্রায় 6000 বছর ধরে কর্তৃত্ব করার পর তো সন্তুষ্ট হওয়া উচিত। আমি আমার লিঙ্গের জন্য কোনো অনুগ্রহ চাই না, আমি শুধু চাই
আমাদের ভাইরা তাদের পা আমাদের ঘাড় থেকে সরিয়ে নিই। 1848 সালে সেনেকা ফলস সম্মেলনে প্রথম নারী অধিকার সম্মেলন উইমেন্স ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স লেখা হলো, যেখানে স্পষ্টভাবে চার্চের ধর্মীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলো। এই পুরো আন্দোলন আসলে ছিল ইভের পক্ষে এক ধরনের পুনর্বাসন, হাজার বছরের অপবাদ থেকে মুক্তির লড়াই। উইচ হান্ট চূড়ান্ত নিধন। ডক্টর মার্গারেট মারে এর গবেষণা বলছে ইউরোপের উইচ হান্ট আসলে ছিল পুরনো দেবীর ধর্মের শেষ দমন। আয়ারল্যান্ডে দেবী দানু, রোমে ডায়না, গ্রীসে ডায়োনি, ভারতে দানু। এই সব সংযুক্ত দেবী ঐতিহ্যকেই ডাইনি সংস্কৃত বলে আখ্যায়িত করা হলো। নবম শতাব্দীর একটি চার্চ দলিলে লেখা আছে, কিছু দুষ্ট নারী বিশ্বাস করে যে তারা রাতে ডায়নার সাথে ভ্রমণ করে। লক্ষ লক্ষ নারী নিহত হলেন, যাদের অপরাধ ছিল পুরনো ঐতিহ্যের সাথে কোনো না কোনো সংযোগ বা শুধুই স্বাধীন চেতা হওয়া। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটি, এবং এর মূলে ছিল সেই একই ভয়, নারীর স্বাধীন চিন্তা, স্বাধীন যৌনতা, স্বাধীন ক্ষমতার ভয়। উইমেন্স রাইট বনাম উইমেন্স রাইটস। স্টোন বইটির শেষে একটি অসাধারণ পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা হয়তো ভাবতে শুরু করব, নারীর আচার অনুষ্ঠান দমনে কি আসলে নারীর অধিকার দমন ছিল না? ইংরেজিতে রাইট এবং রাইটস শব্দ দুটো শুনতে প্রায় একই, এবং স্টোন বলেছেন এটা নিছক ভাষাগত কাকতালীয় নয়। যখন একটি সমাজ নারীর ধর্মীয় কর্তৃত্ব, পুরোহিতের ভূমিকা, যৌন স্বায়ত্তশাসন এই রাইটগুলো কেড়ে নেয়, তখন একই সাথে রাইটস, আইনি অধিকার, সম্পত্তির অধিকার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবই কেড়ে নেওয়া হয়। এই দুটো একসাথে চলে, আলাদা ঘটনা নয়। এবং স্টোন বলেছেন আজকের পৃথিবীতে যে লিঙ্গ বৈষম্য আমরা দেখি তার শিকড় কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক বিধানে নেই। এর শিকড় একটি নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তে, যখন একদল মানুষ ক্ষমতা দখলের জন্য একটি পুরাণ লিখেছিল এবং সেই পুরাণকে শাশ্বত সত্য বলে চালিয়ে দিয়েছিল। আমরা একটি দীর্ঘ যাত্রা করলাম। আমরা দেখলাম মানব সভ্যতার আদিমতম যুগে ঈশ্বর ছিলেন নারী। দেবীর উপাসনার সাথে জড়িত ছিল কৃষি, আইন, লেখা, চিকিৎসা, মানব সভ্যতার মৌলিক অর্জনগুলো। আমরা দেখলাম উত্তরের যোদ্ধারা এসে শুধু ভূমি জয় করেনি, তারা পুরাণ পুনর্লিখন করে দেবীকে রূপান্তরিত করলেন ড্রাগনে, অন্ধকারের প্রতীকে। আমরা দেখলাম নারীর পবিত্র যৌনতাকে পাপ ঘোষণা করে তার শরীরকে সম্পত্তিতে রূপান্তরিত করে পাথর ছুঁড়ে হত্যার আইন প্রণয়ন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলো। এবং আমরা দেখলাম আদম ও ইভের গল্প কোনো নিরীহ ধর্মীয় কাহিনী নয়, বরং একটি নিখুঁতভাবে নির্মিত রাজনৈতিক দলিল, যার প্রতিটি লাইন একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করছে, পুরুষতান্ত্রিক কর্তৃত্বকে ঐশ্বরিক বিধান হিসেবে প্রতিষ্ঠিত করা। এই বইয়ের মূল শিক্ষাটা হলো, আমরা যা চিরন্তন সত্য, প্রাকৃতিক শৃঙ্খলা বা ঐশ্বরিক বিধান বলে মনে করি, তা অনেক কিছুই আসলে নির্দিষ্ট ইতিহাস, নির্দিষ্ট রাজনীতি, নির্দিষ্ট ক্ষমতার লড়াইয়ের ফল, এবং যা মানুষ তৈরি করেছে। মানুষ তা প্রশ্ন করতে পারে, মানুষ বুঝতে পারে এবং বদলাতে পারে। মার্লেন স্টোনের এই বই 1976 সালে প্রকাশিত হয়েছিল। প্রায় 50 বছর পরেও এর প্রাসঙ্গিকতা কমেনি, বরং হয়তো বেড়েছে। কারণ ইতিহাসকে বোঝা মানে বর্তমানকে বোঝা, এবং বর্তমানকে বোঝা মানে একটি ন্যায্যতার ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।